তাহসানের সঙ্গীতে পথ চলা শুরুই হয় 1999 সালের জনপ্রিয় অল্টারনেটিভ রক ব্যান্ড ব্ল্যাকের মাধ্যমে। শিশু একাডেমি এবং ছায়ানট থেকে সঙ্গীতে তালিম নেওয়া তাহসান কেবল একজন শিল্পী নন, বরং তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠেন এক আইকন। ব্যান্ডের কিবোর্ডিস্ট এবং ভোকালিস্ট হিসেবে তিনি দ্রুত পরিচিতি পান। 2004 সালে তার প্রথম একক অ্যালবাম কথোপকথন প্রকাশিত হয়, যা তাকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। এরপর 2004 সালেই অফবিট নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এ পর্যন্ত তিনি 100টিরও বেশি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। বিনোদন জগতের বাইরে তাহসানের রয়েছে এক ঈর্ষণীয় একাডেমিক প্রোফাইল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে BBA ও MBA সম্পন্ন করেন। পরবর্তীতে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বার MBA করেন। অভিনয়ের পাশাপাশি তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ULab এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। এরপরে আসে তাহসানের জীবনের নতুন মোড়। 2006 সালের 3 আগস্ট তিনি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যথাসময়ে তাদের ঘর আলো করে আসে একটি কন্যা সন্তান, নাম আয়রা তাহরিম খান। তৎকালীন সময়ে তাদের জুটি ছিল তরুণ প্রজন্মের মাঝে সবচেয়ে জনপ্রিয়। কিন্তু 11 বছরের সংসারের পর 2017 সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন, যা ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। আমি পূর্ণ হয়ে গেছি না, এখন আমাকে ভালো লাগে না। দীর্ঘ সময় একা থাকার পর 2025 সালের 4 জানুয়ারি তাহসান বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। তবে সম্প্রতি 2026 সালের জানুয়ারিতে তাহসান নিশ্চিত করেছেন যে তার দ্বিতীয় সংসারটিও স্থায়ী হচ্ছে না। কারণ হিসেবে উঠে এসেছে বিয়ের পর দুজনের জীবন দর্শন ও প্রত্যাশার জায়গায় কিছু পার্থক্য, ব্যক্তিগত ও মানসিক সমস্যা। বর্তমানে তিনি তার মেয়ে আয়রা তাহরিম খানের সাথে সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন মিডিয়াকে। তাহসানকে নিয়ে নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রিউমার ছড়িয়েছে। 2025 সালের শেষের দিকে তিনি হঠাৎ করে 25 বছরের সঙ্গীত ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন। দ্বিতীয় বিচ্ছেদের খবরের মাঝে তিনি ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যম থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা রকম জল্পনা কল্পনাও তৈরি হয়েছে। আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তাহসানের জনপ্রিয় কাজের তালিকা বেশ দীর্ঘ। তার গাওয়া আলো, প্রেম তুমি, প্রেমাকাল, একটাই তুমি, দূরে তুমি দাঁড়িয়ে, ঈর্ষা গানগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে। অন্যদিকে নুসরাত ইমরোজ তিশার সাথে জুটি বেঁধে মন ফরিংয়ের গল্প নাটকটি করেন। নাটকটি ছিল একটি মিষ্টি প্রেমের গল্প। আবার জাকিয়াবাড়ি মমর সাথে নীলপরী নীলাঞ্জনা রোমান্টিক টেলিফিল্মটিও বেশ জনপ্রিয়তা পায়। এছাড়াও মিথিলার সাথে করা আমার গল্পে তুমি, মিস্টার অ্যান্ড মিসেস, সে এবং সে নাটকগুলো সে সময় দর্শকের মন ছুঁয়েছে। আমি আপনাকে মিস করেছি, অনেক মিস করেছি। আমার জীবনে একটা বন্ধুর দরকার ছিল। এছাড়া তিনি UNHCR এর গুডউইল অ্যাম্বাসিডর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাফল্য আর ব্যক্তিগত চড়াই উতরাই নিয়ে তাহসানের জীবন। সব বিতর্ক আর আলোচনার ঊর্ধ্বে ভক্তরা তাকে এখনও সেই শান্ত ও রোমান্টিক কণ্ঠের জাদুকর হিসেবেই দেখতে চান।